আপনার এই যে সালমা, এদের কিস্তা আমি অনেক জায়গায় শুনেছি। একবার এদিকে এক সফরে ছিলাম, তো রাস্তার থেকে ওরা যাবে, ওকে বললাম যে তোরা আমার গাড়িতে উঠ। আর আমার গাড়ির খাদেম যে তারে দিলাম মোহাম্মদের গাড়িতে, মোহাম্মদ ছিল এখানে, মোহাম্মদ তুমি নাও। এগো দুজনে নিলাম। ঢাকার থেকে আইসে আমার সাথে আর একজন, আমার এক ছাত্রের ছেলে, ওটাও হাফেজ, তা আমিও হাফেজ। এখন হইল কি, বললাম যে চলো আমরা হেফজ প্রতিযোগিতা করি। কোন সিস্টেমে? আমি বললাম যে আমি এক আয়াত পড়বো, এ আয়াতে শেষ অক্ষর দিয়ে তুমি পড়বা। ওরে কইলাম যে ওর শেষ অক্ষর, ও ছিল আমার পাশে, তুমি পড়বা। তো তোমার পরে তোমার শেষ অক্ষর দিয়ে ও পড়বে, আর ওর শেষ অক্ষর দিয়ে ওই সামনে বসা আরেকটা, ওইটা পড়বে। এরকম করে চলতে থাকে। তো মাঝে মাঝে দু একটা আমারও ভুল হয়েছে, ওগো হয়েছে, মাঝে মাঝে লুকমা খাইছি। যাই হোক, এক পর্যায়ে একখানে ও দম ছাড়ছে, ও নাও আল্লাহ জানে কোনটা। তা আমি বললাম কি যে এখানে যে দম ছাড়লাম, অক্ষ আছে আছে, কি অক্ষ? জিন। পরে খুলে দেখি তাই। সুবহানাল্লাহ, কম না ধরে শুনে, মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছে। জিম অক্ষ, সে অক্ষ সহ বাচ্চার সিনার মধ্যে সংরক্ষণ আল্লাহ করে রেখেছে, আল্লাহ করে রেখে দিছে। এখন ও যখন কোরআন শরীফ পড়াইছে,